পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার এস.এম. কবির হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ডায়াগনস্টিক ক্লিনিকের নিবন্ধন নিতে হলে দিতে হয় 50,000 থেকে লাখ টাকা। রয়েছে ভূমিদস্যুতার অভিযোগ, অবৈধভাবে জমি জবরদখলের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। এর মধ্যে 2023 সালে 30 এপ্রিল ও 23 মে গলাচিপা সহকারী জজ আদালতে দুটি মামলা রয়েছে। পটুয়াখালী সদরের শান্তিবাগ এলাকায় মুসলিম প্রফেসর বাসভবনের দক্ষিণ পাশে 12 কাঠা জমি রয়েছে। এছাড়া লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পটুয়াখালী সরকারি কলেজে প্রায় 1.5 একর জমি বিতর্কিত পন্থায় ক্রয় করার অভিযোগ রয়েছে। এভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে 2024 সালে 12 মার্চ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সিভিল সার্জন। এতে 124 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নিয়োগের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন তিনি। 7টা থানায় আউটসোর্সিং নিয়োগ আছে 92 জন, আউটসোর্সিং 92 জনের কাছ থেকে 92 লক্ষ, আর কন্ট্রাক্টরের কাছ থেকে 30 লক্ষ, 1,20,00,000 টাকা আত্মসাৎ করছে। আরও জানা যায়, বিশেষ স্বার্থে অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী গাজী আসাদুল হককে দিয়ে 2024 সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে বরাদ্দের টাকা থেকে নিজ নামে চেক ইস্যু করে ভাতা দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি বিভিন্ন সরকারি নিয়োগের ফিটনেস পরীক্ষার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ইপিআই টেকনিশিয়ানরা জানান, বিভিন্ন প্রশিক্ষণের বরাদ্দ থেকে 30% টাকা কেটে রাখেন সিভিল সার্জন। এছাড়া সিভিল সার্জন অফিসের 3 লক্ষ টাকা মূল্যের গাছ বিক্রিতে তার সহায়তা রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়। এইভাবে সকল প্রকল্প থেকে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে ক্লিনিক প্রতি 40 থেকে 50,000 করে অনুমোদন বাণিজ্যের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং আপনার বিরুদ্ধে দুদকে একটা অভিযোগ দেওয়া আছে। স্যার, এই ব্যাপারে সর্বশেষ আপডেটটা কি? আমার কাছে কোনো তথ্যই নেই। দুদকের অভিযোগ স্যার? আমার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়ে আপনি যা বলছেন এগুলো সত্য নয়। এই বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, আমরা কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেব না। আদালত কিংবা যেসব দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা এটাকে কোনোদিন সমর্থন করি। সেটা যদি আমিও কোনো সময় দুর্নীতির বিরুদ্ধে থাকি, আমি আমার বিরুদ্ধে কথা বলি এবং আমি আইনানুগ আমি যাতে শাস্তি পাই এই ব্যবস্থাও সেটা আমি কামনা করি। সুতরাং আপনার অভিযোগগুলো যদি এরকম আসে, এটা ডিপার্টমেন্ট তদন্ত করে দেখবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা। তাসনুবা ঐশী, ভোরের পাতা।